আপনি নাকি মাস লিডার। একটা সময় ছিলেন যখন অটলজি আপনাকে আশীর্বাদ করেছিল, তারপরে আপনি আর নেই। আপনি দুটো পিলারের উপর দাঁড়িয়েছিলেন, একটা পুলিশ আর একটা প্যাক। দুটো পিলারই আপনার কাছে আর নেই, আপনার আর কোনো ভবিষ্যৎ নেই। যত মুখ বন্ধ রাখবেন ততই আপনার মঙ্গল, যত মুখ খুলবেন ততই এই রাজ্যের ক্ষেত্রে অশনি সংকেত। একটা কথা আপনাকে পরিষ্কারভাবে বলে যেতে চাই, কালকে যে দম্ভ আপনার ভাইপো আর আপনি দেখিয়েছেন, যেভাবে সারা রাত্রি ধরে কলকাতাকে উত্তপ্ত করেছেন, কে ভাঙবে আপনার মঞ্চ? সিপিকে বলেছিলাম ব্রিগেড দিয়ে দিন না, লক্ষ লক্ষ লোক হয়, 3 দিন ধরে ডিম ভাত খাওয়ায়। আমরা তো অপেক্ষা করছিলাম, ইন্দ্রনীল খানকে জিজ্ঞেস করছিলাম যে নেতাজি ইন্ডোর চেয়েছে, যুব ভারতী চেয়েছে, আমরা দেওয়ার জন্য রেডি ছিলাম, কিন্তু কেউ চাইনি। সরকারি বাস চেয়েছে, অর্জুন সিং বলল না আমার কাছে চাইনি। আরে রেডি ছিলাম। পুলিশকে বললেন ব্রিগেডে যাব না, 2000 লোক হবে, ব্রিগেডে যাচ্ছেন, মস্করা করছেন। তারপরে বললাম চাল ওখানে গলিতে ঢুকে পড়ুন হাজরা, যদিও এখন ওটাও নয়, একদিকে স্বপনদা আর একদিকে আমি, রাসবিহারী আর ভবানীপুর, ওখানেও লোক ফাঁকা করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে, ওখানেও নাই। তারপরে বিল্লা মন্ডল দিলাম, বলছেন করতে দেবে না। এরপরে আপনাদের পারমিশন দেওয়ার ক্ষেত্রে 25 বার পুলিশকে ভাবতে হবে। আপনাকে ওই বিকালবেলা চপ খেতে খেতে ফেসবুকই করতে হবে। আপনি থাকুন ওখানে। বিড়লা তারামণ্ডলে বলছেন বেঁচে আছি দেখে নেব। আরে বেঁচে থাকতে থাকতে প্রাক্তন হয়েছেন, বেঁচে থাকতে থাকতে আপনি যে প্রতিষ্ঠিত চোর এটা প্রমাণ করব। বেঁচে থাকতে থাকতেই দেখে যাবেন সব। আপনি যা করেছেন 21 নির্বাচনের পরে 47-এর আগে ব্রিটিশরা করেনি। আপনি কি ভাবছেন আমি ছেড়ে দেব? কিছু মামলা সিবিআই, দরকার হলে সিবিআই কাছে লিখব যে আবার আমাদের দিয়ে দিন। আজকে ঘোষণা করে গেলাম যত ভবানী ভবনে কমপ্লেন গুলো এফআরটি করেছেন, পিছনে এইচএস, ডিজিপি, এডিজি এলো বসে আছে, সিপি অন রেকর্ড এই অগস্ট হাউসে বলে গেলাম সব এফআরটিকে নতুন করে রিইনভেস্টিগেট করতে হবে। আরে আপনি এত বড় নেত্রী, 2014 সালে ভারতীয় জনতা পার্টির বিরাট এমপি এমএলএ ছিল না, সেদিন তথাগত রায় দাঁড়িয়েছিল দক্ষিণ কলকাতায়। আপনার মিত্র ইনস্টিটিউশন নিজের বুথে আপনি হেরেছেন সেই দিন 14 সালে। আর এবারে মিত্র ইনস্টিটিউশনের 4টে বুথেই হেরেছেন আমার কাছে। পাশের বাড়ির লোক ভোট দেয় না, বাড়িতে কাজ করার লোকরাও চোখ মারে। আমি ভোটের লাইনে গেছিলাম, বলছে ভোট আপনাকেই দিচ্ছি। ফুটানি ইন্টারন্যাশনাল লিডার এখান থেকে বলেছিল 22 ফেব্রুয়ারিতে, বলছে নিজের ওয়ার্ড জিততে পারে না, আমাকে বলেছিল এইখান থেকে দাঁড়িয়ে নিজের ওয়ার্ড জিততে পারে না। ভগবানের এমন মার, মিত্র ইনস্টিটিউশনে 4টে বুথে হারা, 73 নম্বর ওয়ার্ডে নিজের ওয়ার্ডে 4000 ভোটে হারা।
আপনি নাকি মাস লিডার। একটা সময় ছিলেন যখন অটলজি আপনাকে আশীর্বাদ করেছিল, তারপরে আপনি আর নেই। আপনি দুটো পিলারের উপর দাঁড়িয়েছিলেন, একটা পুলিশ আর একটা প্যাক প্যাক। দুটো পিলারই আপনার কাছে আর নেই, আপনার আর কোনো ভবিষ্যৎ নেই। যত মুখ বন্ধ রাখবেন ততই আপনার মঙ্গল, যত মুখ খুলবেন ততই এই রাজ্যের ক্ষেত্রে অশনি সংকেত। আপনি শুধুমাত্র কামদুনি পার্ক স্ট্রিট নয়, আপনি যেভাবে রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছেন, আপনাকে সনাতনীরা কোনোদিন ক্ষমা করবে না। কোন মৌলানা, কোন ইমাম এই ভাষায় কথা বলে না। আপনি এইখানে দাঁড়িয়ে বলেছেন ওটা মহাকুম্ভ নয়, মৃত্যু কুম্ভ। এইখানটাকে দাঁড়িয়ে বলেছেন। 2024-22 জানুয়ারি রাম মন্দিরের উদ্ঘাটন সুপ্রিম কোর্টের নির্দেশে। কোন মুখ্যমন্ত্রী মিছিল করেনি, আপনি মিছিল করেছেন, বেছে নিয়েছেন পার্ক সার্কাস। রাম মন্দির মানছি না, মানব না। আর রাম ভক্তরাও আপনাকে বলে দিয়েছে আপনি থাকছেন না, থাকবেন না।